হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন। আমার নাম মানিক। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব যে নরেন্দ্র মোদীর নতুন একটি প্রকল্প নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো এই প্রকল্পটির নাম হচ্ছে স্বনির্মা স্কিম। মোদীর স্বপ্নের প্রকল্প শুরু, এই নথি থাকলেই টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এই যে স্কিমটা দেখতে পাচ্ছ, এই স্কিমটা কারা কারা পাবে, তার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে, তো কিভাবে করবে, তো সেটার বিষয়ে তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং এই স্কিমের মধ্যে কি কি বেনিফিট আছে, তো সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো। তো যারা যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নেবে। তাহলে পরে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। লোকসভা ভোটের আগে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে স্বনির্মা প্রকল্প নিয়ে আসা হলো কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা হলো নতুন বিজ্ঞপ্তি। এই প্রকল্পের অধীনে মহিলাদের 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। নতুন এই প্রকল্পের নাম হলো স্বনির্মা প্রকল্প। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতবাসীর সুবিধার জন্য বহু প্রকল্প করেছেন। 1 নম্বর হচ্ছে স্বনির্মা স্কিম অ্যাপ্লাই প্রসেস, কি করে অ্যাপ্লাই করবে এবং স্বনির্মা স্কিমের সুবিধা কারা কারা পাবেন এবং স্বনির্মা স্কিম অ্যাপ্লাইয়ের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, তো সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো। তো প্রথমে আমরা স্বনির্মা স্কিমের অ্যাপ্লাই প্রসেসগুলো তোমাদেরকে জানাবো। তবে এবার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে স্বনির্মা স্কিমের নামক নতুন প্রকল্পের সৃষ্টি করেছেন ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটার শর্ট ফর্মে NBCFDC মাধ্যমে এই প্রকল্পটি রূপায়ণ করা হয়েছে। মূলত যে সকল মহিলারা আর্থিক সংকটের মধ্যে রয়েছেন তাদের আর চিন্তার কোনো কারণ নেই, কারণ তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। এবার তারা ছোট ব্যবসা শুরু করে নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিক অনটন দূর করতে পারবে। আবার সেই সুযোগ দেবে স্বনির্মা স্কিম। মহিলারা এই প্রকল্পের সুবিধা পেলেও সমস্ত ক্যাটাগরির মহিলারা এই প্রকল্পের উপভোক্তা হতে পারবেন না। কেবলমাত্র যারা ওবিসি ক্যাটাগরি মহিলা তারাই এই প্রকল্প থেকে ঋণ নিতে পারবেন। আসলে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের রূপায়ণ করার ক্ষেত্রে উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া শ্রেণী মহিলাদের উন্নয়ন করা। আর এই প্রকল্পের আরও একটি আকর্ষণীয় বিষয় হলো এক্ষেত্রে প্রতি মাসে ইএমআই দেওয়ার প্রয়োজন হয় না। 3 মাস অন্তর অন্তর ইএমআই জমা দিতে হয়। সুদের পরিমাণও খুব কম, বছরের মাত্র 5% সুদ দিতে হয়। এই স্বনির্মা ঋণ প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট সময় পরে একজন মহিলার নামে 2 লক্ষ পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে। 2 লক্ষ টাকা করে লোন নিতে পারবে এবং তার জন্য 5% ইন্টারেস্ট দিতে হবে। স্বনির্মা স্কিমের সুবিধা কারা পাবেন? 1 নম্বর, স্বনির্মা প্রকল্পের মাধ্যমে ঋণ দিতে পারবেন কেবলমাত্র মহিলারাই। এক্ষেত্রে কোনো পুরুষ অগ্রাধিকার পাবে না। 2 নম্বর, মহিলাদের ওবিসি ক্যাটাগরি প্রার্থী হতে হবে। 3 নম্বর, ওবিসি ক্যাটাগরির সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। 4 নম্বর, পারিবারিক বার্ষিক আয় 3 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। স্বনির্মা স্কিমের অ্যাপ্লাই ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট লাগবে? 1 নম্বর হচ্ছে ঋণ গ্রাহিতার আধার কার্ড এবং যে অ্যাপ্লাই করবে তার আধার কার্ড। 2 নম্বর, প্যান কার্ড। 3 নম্বর, ভোটার আইডি কার্ড। 4 নম্বর, ব্যবসার প্রমাণপত্র। 5 নম্বর, পারিবারিক আয়ের সার্টিফিকেট। 6 নম্বর, বাসিন্দার সার্টিফিকেট। 7 নম্বর, জাতিগত শংসাপত্রের কপি। এখানে তোমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.nbcfdc.gov.in। এই লিঙ্কে ক্লিক করে স্বনির্মা ঋণ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ওবিসি ক্যাটাগরির মহিলারা। উল্লেখ্য, শুধুমাত্র ব্যবসা শুরু করার কাজেই যে কেবল মহিলারা এই স্বনির্মা প্রকল্পের মাধ্যমে ঋণ পেতে পারেন এমন নয়, পাশাপাশি তারা ব্যবসার সম্প্রসারণ, সন্তানদের শিক্ষা খরচ, বাসস্থান তৈরি, এমনকি চিকিৎসা খাতে খরচের জন্য এই ঋণের আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট স্বনির্মা স্কিম নিয়ে। তো আশা করছি বন্ধু, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপ সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নিতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকবে।
ধন্যবাদ।